হলো? আর তুমি আজকেই আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তোর বিয়েটা যে দেখে যেতে পেরেছি তাতেই আমি খুশি। বাবা, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। ওকে অনেক আদরে বড় করেছি আমরা। ওর মনে কোনো কষ্ট দিও না। ঠিক আছে মা, আপনারা কোনো চিন্তা করবেন না। ওকে রানীর মতো রাখবো আমি। ওর জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। ধন্যবাদ সুমন বাবা। এই নে প্রমা, এই ঝাড়ুটা রাখ। আমি শ্বশুর বাড়িতে যাওয়ার আগে আমার মাও আমাকে এই ঝাড়ুটা দিয়েছিল। আজ থেকে এই ঝাড়ুটা তোর। প্রমার মা প্রমার হাতে তার ঝাড়ুটা দিয়ে মারা গেলেন। পরের দিন প্রমা তার শ্বশুর বাড়িতে চলে গেল। 2 দিন পর। রমা, এটা কি রেঁধেছ? এত লবণ মুখেই তো দেওয়া যাচ্ছে না। প্রথমবারের মতো রাঁধলাম তো, তাই ভুলে একটু বেশি লবণ পড়ে গেছে। তোমার জন্য আজ আমার খালি পেটেই কাজে যেতে হবে। কেন যে এমন অকর্মা ঢিকে বিয়ে করতে গিয়েছিলাম। রমা, সুমনকে খাবার দেওয়া শেষ হলে আমার ঘরে একটু এসো তো। জি মা, বলুন। এ বাড়িতে বউ হয়ে এসেছো 2 দিন হয়ে গেছে। এবার তোমার গহনাগুলো খুলে আমার কাছে দাও, নয়তো বাড়ির কাজ করতে গিয়ে গহনাগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে মা। এই নিন আমার গহনাগুলো। এবার আমার এই কাপড়গুলো পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধুয়ে দাও। কিন্তু মা, আমি তো একসাথে এতগুলো কাপড় আগে কখনো ধুইনি। হাবি, কাপড় ধুতে যাচ্ছ বুঝি? আমার এই কাপড়গুলো তাহলে ধুয়ে দিও। প্রমা বাড়ির সবার কাপড় ধুতে পুকুর পাড়ে গেল। প্রায় অনেক সময় পরে কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়ে সে বাড়ি ফিরল। এই কয়েকটা কাপড় ধুতে সারাদিন লাগালে চলবে? বাড়ির বাকি কাজগুলো কে করবে? যাও, গিয়ে রান্না বসাও তাড়াতাড়ি। জি মা, আমি এখনই যাচ্ছি। রান্না বান্না শেষ করে উঠোনটা ঝাড়ু দিয়ে দিও। আমি বুড়ো মানুষ, এত হাত পা নাড়াতে পারি না। ঠিক আছে মা, আমি ঝাড়ু দিয়ে দিব। প্রমা একা সব রান্না বান্না সেরে তার মায়ের দেওয়া ঝাড়ু নিয়ে উঠোন ঝাড়ু দিতে গেল। এত কিছু থাকতে মা মারা যাওয়ার আগে আমাকে ঝাড়ুটা কেন দিল? আর নানি বা মাকে ঝাড়ুটা কেন দিয়েছিল? ভাবি, তোমার কি ঝাড়ু দেওয়া শেষ হয়নি এখনো? এই তো আরেকটু বাকি আছে। তুমি যাও, আমি একটু পরে আসছি। ইস, এত বড় উঠোন কখন যে ঝাড়ু দিয়ে শেষ করতে পারবো? মাথাটাও ব্যথা করছে। যাই, একটু জিরিয়ে নিই, তারপর তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে দিব। প্রমা বাড়ির দেয়ালে হেলান দিয়ে বিশ্রাম নিতে গিয়ে ঝাড়ু হাতে ঘুমিয়ে পড়ে। সুমনের ডাকাডাকিতে তার ঘুম ভেঙে যায়। কি করছে প্রমা? এভাবে খোলা জায়গায় ঘুমোচ্ছ কেন? আমি এখনই উঠোন ঝাড়ু দিয়ে আসছি, তুমি ঘরে গিয়ে খেয়ে নাও। উঠান তো ঝাড়ু দেওয়া, আর কত ঝাড়ু দেবে? চলো ভেতরে চলো। ঠিক আছে চলো, কিন্তু উঠোনটা কে ঝাড়ু দিল? মা, আপনি কি উঠোনটা ঝাড়ু দিয়েছেন? না, আমি তো বললামই আমি এত নড়াচড়া করতে পারি না। টুম্পা, তবে কি তুমি উঠোনটা ঝাড়ু দিয়েছো? এসব করতে গেলে আমার হাত নষ্ট হয়ে যাবে। আমি কেন ওগুলো করতে যাব? তাহলে কে করলো এই কাজ? বাদ দাও তো এসব, খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। রোমা সবার জন্য খাবার নিয়ে আসলো। সবাই মুখে খাবার দেওয়ার পরই সবগুলো খাবার মুখ থেকে ফেলে দিল। এটা কি বানিয়েছো বৌমা? খাবার নাকি বিষ? এত ঝাল কেন? আমার তরকারিতে তো ঝাল, মরিচ, লবণ কিছুই হয়নি। এটা কি রেঁধেছো ভাবি? আজ সকালেও শান্তি মতো খেতে পারলাম না, আর এখনো না। মা, আমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসছি, আমরা ওগুলোই খাবো। আর তুমি নিজে যা রেঁধেছো সেটাই খেয়ে শেষ করবে। তোমার জন্য এতগুলো খাবার নষ্ট হয়েছে, এখন নিজের টাকাও নষ্ট করতে পারবো না আমি। সুমন তার পরিবারের সাথে বাইরে থেকে আনা খাবার খায়। প্রমা তার রাধা খাবার খেতে না পেরে সেগুলো বাইরে ফেলে দেয়। একটু পরে টুম্পার চিৎকার শোনা যায়।
সুন্দর দামি জামাগুলো ভাবি ছিঁড়ে ফেলেছি। কি হয়েছে টুম্পা, এমন চিৎকার করছিস কেন? দেখো মা, ভাবি আমার জামাগুলো কি করেছি। প্রমা, তুমি টুম্পার সাথে এমন কেন করলে? ওর এত পছন্দের জামাগুলো তুমি নষ্ট করে ফেললে। ভাবিকে আমার জামাগুলো ধুতে দিয়েছিলাম বলে ভাবি জিদ করে আমার জামাগুলো ছিঁড়ে ফেলেছে। আমি এটা ইচ্ছে করে করিনি, আমি তো বুঝতেও পারিনি জামাগুলো কখন ছিঁড়ে গেছে। বাবা, তুই বউকে কিছু বল। এ মেয়ে আজ সারাদিন একটা কাজও ভালোভাবে করেনি, আমাদেরকে সারাদিন জ্বালিয়েছে। এসব করার পিছনে কারণ কি প্রমা? বাপের বাড়িতে যা ইচ্ছে তাই করেছো, কেউ তোমাকে কিছু বলেনি, কিন্তু তাই বলে আমার মা বোনের উপর তোমার অত্যাচার আমি মুখ বুজে সহ্য করব না। তুমি আমার কথাটা তো শোনো। কোনো কথা শুনবো না তোমার। বাড়ির বাইরে যে ভাঙ্গা ঘরটা আছে, আজ ওখানে ঘুমাবে তুমি, এটাই তোমার শাস্তি। সুমন আমাকে ভুল বুঝে এভাবে বাড়ি থেকে বের করে দিল। আমার মাকে দেওয়া সব কথা কেউ ভুলে গেছে। আরে, মার দেয়া ঝাড়ুটা এখানে কি করে আসলো? পরের দিন সকালে সবাই মিলে প্রমাকে বাড়ির বাইরে থেকে ভেতরে আনতে গেল। প্রমা, কাল রাতে তোমার এখানে থাকতে অনেক কষ্ট হয়েছে তাই না? ঘরের ভেতরে এসো এখন। হ্যাঁ ভাবি, তুমি ঘরে এসো তাড়াতাড়ি। এই নাও বৌমা, এই খাবারগুলো বেশি করে খাও, আমি নিজে তোমার জন্য বানিয়েছি। খেয়ে বলো কেমন হয়েছে। জি মা, অনেক ভালো হয়েছে। প্রমা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে, তাই আমি চাই তোমার গয়নাগুলো বিক্রি করে আর তোমার বাবার কাছে কিছু সাহায্য নিয়ে আমার ব্যবসাটা আবার দাঁড় করাতে। তাই তো বলি, কাল সারাদিন রাত এত অত্যাচার করে আজ সবাই সকাল সকাল এত খাতির কেন করছো? কিছুই দেব না আমি তোমাদেরকে। আমার বিয়েতে বাবা অনেক টাকা খরচ করে ফেলেছে, তাকে এটাও বলে দেব তোমার মতো মিথ্যককে যেন বাবা সাহায্য না করে। তোর এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করিস? তোর বাপকে মানা করে দিবি যেন আমাকে সাহায্য না করে? তুমি আমার গায়ে হাত তুলতে পারলে সুমন? বেশ করেছি। মা, টম্পা, তোমরা ওকে ঘরে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দাও, যেন ওর হুঁশ ফিরে আসে, আমাদের অবাধ্য হওয়ার সাহস না পায়। প্রমার শাশুড়ি প্রমার চুল ধরে তার ঘরে টেনে নিয়ে যায়। একটা ঝাড়ু নিয়ে আয় তো, ওকে উচিত শিক্ষা দেই। এই নাও, এই ঝাড়ুটা বোধহয় ভাবি নিয়ে এসেছিল তার বাড়ি থেকে, এটা দিয়ে ওকে শিক্ষা দাও। এদিকে দে ঝাড়ুটা। এ কি, ঝাড়ুটা প্রমার দিকে নামছে না কেন? আমার দিকে একটু টান দিয়ে দেখি তো। মা, তুমি ঝাড়ুটা দিয়ে নিজের মুখে বাড়ি কেন দিলে? আমি তো শুধু দেখতে চেয়েছিলাম ঝাড়ুটা এদিকে সরে নাকি। তুই নিয়ে দেখ তো ঝাড়ুটা কেমন। ঠিক আছে মা, ঝাড়ুটা আমাকেই দাও, আমি ভাবিকে শিক্ষা দেব আজ। আমার জামা নষ্ট করার শাস্তি ভাবি হারে হারে টের পাবে। একি, তুই নিজের শরীরে এভাবে ঝাড়ু দিয়ে মারতে শুরু করলি কেন? পাগল হয়ে গেলি নাকি? মা, আমি কোনোভাবেই ঝাড়ুটাকে আটকাতে পারছি না, তুমি আমাকে থামাও, নয়তো এই ঝাড়ুটা আমাকে মেরে ফেলবে। আমি এখনই ঝাড়ুটাকে তোর হাত থেকে সরাচ্ছি। কি ব্যাপার, ঝাড়ুটা তোর হাতে এত শক্ত হয়ে লেগে আছে কেন? কোনোভাবেই তো ছাড়াতে পারছি না। হা 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 হা, মামির কাণ্ড দেখো, আমাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে শিক্ষা দিবে বলে নিজেরাই নিজেদের ঝাড়ু দিয়ে পিটিয়ে শিক্ষা দেওয়া শুরু করেছে। তোমার খুব মজা লাগছে তাই না? সুমন, এদিকে আয়, তোর বোনকে এই ভুতুড়ে ঝাড়ুর হাত থেকে বাঁচা। কি হলো তোমাদের? সামান্য একটা কাজ দিয়েছি তোমাদের, তাও করতে পারছো না? দেখ সুমন, তোর বোনের ঝাড়ুটা দিয়ে অনবরত নিজের শরীরে বাড়ি দিয়েই চলেছে, কোনোভাবেই নিজেকে থামাতে পারছে না। কি যে করো না তোমরা। মা, তুমি টুম্পাকে ধরো, আমি ওর হাতে ঝাড়ুটা ধরে টান দিচ্ছি। সুমন ঝাড়ুটা ধরে জোরে টান দেয়। হঠাৎ করে ঝাড়ুটা সব শক্তি ছেড়ে দেওয়ার কারণে সুমন পড়ে গিয়ে দেয়ালের সাথে বাড়ি খেয়ে মাথায় জোরে আঘাত পায়। আজকের দিনটাই ভালো না, দিলাম এই ঝাড়ুটাকে বাইরে ফেলে। একটু পরই প্রমার বাবা আসবে, দরজা জানালায় মেরে তোমরা ওকে এই ঘরের ভেতরে আটকে রাখো,
যেন ও বের হতে না পারে। আমি বাবার সাথে দেখা করতে চাই। কোনো দেখা দেখি নেই। তুই আমাদের কথা শুনেছিস? তোর বাবাকে বলেছি টাকা আর জমির কাগজ আনতে। ওগুলো একবার পেয়ে গেলেই তোর আর কোনো দরকার নেই আমাদের। তার মানে তুমি এতদিন আমার সাথে যা করেছো সব অভিনয় ছিল? আমার টাকা পাওয়ার জন্য এসব করেছো তুমি? হ্যাঁ, সব অভিনয় ছিল। এবার ভালো মেয়ের মতো ঘরে বসে থাক। মা, টম্পা, তোমরা তোমাদের কাজ শেষ করে তাড়াতাড়ি বাইরে এসো। প্রমার শাশুড়ি আর ননদ প্রমার ঘরের জানালা দরজা লাগিয়ে তালা দিয়ে দেয়। একটু পরই প্রমার বাবা আসে তাদের বাড়িতে। কেমন আছো সুমন? আমার মেয়েটাকে কোথাও দেখছি না যে। ও ভালো আছে তো? জি বাবা, আমরা সবাই ভালো আছি। ও একটু মার্কেটে গেছে নতুন জামা কাপড় কিনতে। আসতে একটু দেরি হবে হয়তো। আমি যে আজ আসবো, ওকে এই ব্যাপারে কিছু বলনি? আসলে বাবা, বলতে খেয়াল ছিল না। আপনাকে যে টাকা আর জমির কাগজগুলো আনতে বলেছিলাম, সেগুলো এনেছেন কি? হ্যাঁ, এই যে এখানে সব আছে। তো বাবা, তোমার মা আর বোন কোথায়? আর তোমার মাথায় ব্যথা পেয়েছো কিভাবে? ও তেমন কিছু না, আপনার জামা একটু পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল। আপনাদের মুখেও আঘাতের দাগ দেখা যাচ্ছে। কিসের দাগ এগুলো? বাবা, আপনার কাজ শেষ। আপনি এখন আসতে পারেন। আপনার মেয়ের জন্য অপেক্ষা করতে হবে না। আমি কিছুদিন পরে ওকে আপনার কাছে নিয়ে যাব। আজকের মতো বিদায় তাহলে। ওদের সবার গায়ে ব্যথার দাগ, আর সবাই আমাকে এমন তাড়াহুড়ো করে বের করে দিল। কারণ কি? আরে, বাড়ির উঠোনে পাতা দিয়ে কিছু একটা লেখা আছে মনে হচ্ছে। বাবা, আমাকে বাঁচাও। ওরা আমাকে ডান পাশের ঘরটাতে আটকে রেখেছে। এই ঘরের জানালাটা তো অনেক শক্ত করে আটকানো। গাছের এই ডালটা তো শক্তই মনে হচ্ছে। এটা দিয়ে জানালাটা ভাঙি। বাবা, তুমি এসেছো? বাবা, আমাকে বাঁচাও। ওরা আমাদেরকে ঠকিয়েছে। তুই দাঁড়া, আমি এখনই পুলিশ ডেকে নিয়ে আসছি। মা, ভাইয়া, বাড়িতে পুলিশ এসেছে। সবাই পেছনের দরজা দিয়ে পালাও তাড়াতাড়ি। রমার বাবা মনে হয় সব টের পেয়েছে। তাড়াতাড়ি বের হও তারা। কি ব্যাপার? এই ভুতুড়ে ঝাড়ুটা আবার দরজার সামনে আসলো কি করে? আর এটা আকাশে ভাসছে কিভাবে? প্রমার ঝাড়ুটা তাদের তিনজনকে বেধড়ক পেটাতে শুরু করলো। ঝাড়ুর হাত থেকে বাঁচতে তারা তিনজনই সামনের দরজা দিয়ে বের হতে বাধ্য হলো। এদেরকে আমরা অনেকদিন ধরে খুঁজছিলাম। দুদিন পর পর বিয়ে করে মেয়ে আর মেয়ের পরিবারের উপর শারীরিক আর মানসিক অত্যাচার করে সব টাকা পয়সা আর সম্পত্তি নিয়ে পালায় ওরা। আপনি আমাদেরকে ধরে নিয়ে যান, তবুও এই ঝাড়ুর হাত থেকে উদ্ধার করুন। এই, তোমরা সবাই ওদেরকে অ্যারেস্ট করো। মার দেওয়াই ঝাড়ুটা আমার সাথে না থাকলে আমার অবস্থাও জন্য মেয়েগুলোর মতো হতো। নিশ্চয় তোর মায়ের আত্মার কিছু অংশ আছে এই ঝাড়ুর ভেতর। তাই তোর মা মারা যাওয়ার পরেও ঝাড়ুটা তোকে দেখে রেখেছে।